ফোনের নেবাইরা মগো যারা বরিশালে খাতার কাটি কন আম্মাগো আইনা এক্সের মগো লঞ্চটার একটু দেহান দরকার। মোরা যে কত রাজকীয় ভাবে যাই সেইটা তো আম্মেরা বুঝবেন না। মোরা যাই হইলে 5 স্টার হোটেলের মতো হইয়া বইয়া। আম্মেরা তো জানা হেন মনে করেন বাসের ভিতরে জুল্লা হ্যাঁ লেগে মগো বরিশালেও দেখে একটু হিংসা হয়। হ্যাঁ কিন্তু মুই বুঝি শোনেন মগো লঞ্চের ভিতরেও 2টা করিয়া লিফট থাকে আর আম্মেগো বাড়িও তো মনে করেন লিফট থাকে না, ওড়ে নইলো সিঁড়ি দিয়ে আইটে এরপরও মগো বরিশালেগো লাগে ফাপড়লন। মোরা যে রাজকীয় ভাবে চলাফেরা করি হ্যাঁ তো আম্মেরা বুঝবেন না। বরিশাল্লা মানু ভাই মগো লাগে ফাপড় না লইয়া অন্য জেলার লাগে ফাপড়লন কাজে আইব। মোরা যে রাজকীয় ভাবে চলাফেরা করি তা আম্মেরা চোহেও দেখেন না। যা আল্লাহ যা কর নে ভাই মগো বরিশালের মতো শান্তি কোনো জেলাই নেই। সকল জেলার ভিতরে মগো বরিশাল জেলায় শ্রেষ্ঠ। হ্যাঁ মোরা কই না, হ্যাঁ বেবাগ্য নেই কয়। 64 জেলা ঘুরিয়া পর্যটকরা কইছে তোমাগো বরিশাল জেলায় শ্রেষ্ঠ। মোরা কই না, পর্যটকরা কয় নে ভাই রে। এই যে কেবিন গুলা দেখতে আছেন সব ভিআইপি কেবিন 5 স্টার। অন্য কোনো জায়গায় পাইবেন না, পাইবেন না মগো বরিশালের লঞ্চে। এই লঞ্চে যাতায়াত করা কতটা যে শান্তি হ্যাঁ তো আমেরা বুঝবেন না। বাসে জুল্লা এই লঞ্চের শান্তি বুঝতে হইলে একমাত্র লঞ্চেই বোঝা লাগবে, অন্য কোনো জায়গায় হইবে না। সবচেয়ে বড় কথা হইলো মগো বরিশালেরা হইলো রাজকীয় ভাবে চলাফেরা করে। রাজকীয় ভাবে সারা হেরা চলাফেরা করতেই পারে না। লঞ্চে ডেকে গেলেও যেই একটা শান্তি হ্যাঁ মনে করেন আমেরা পাইবেন না বিমানেও। এই যে মনে করেন সিঁড়ি দিয়ে উঠতে আসি বুঝবেন যে বিল্ডিং এ উঠতে আসি, আসলে বিল্ডিং এ উঠতে আসি না, আইলো লঞ্চের সিঁড়ি দোতলায় উঠতে আসি। মোরা মন চাইলে লঞ্চের ডেকের ভিতরে হুইয়া বইয়া কাইতে যাইতে পারবো বুঝছেন। আর এই লঞ্চের যে লাইটিং একটা 5 স্টার হোটেলেও থাকে না। মোরা লঞ্চে একটা সন্ধ্যা রাইতে ঘুমদুমু বেন্যা রাইতে উঠতে দেখমু বাড়ি। মগো শান্তির কথা আম্মেগো বললা বুঝানো যাইবে না। কারণ আম্মেরা জান হইলো বাসের ভিতরে জুল্লা ডক্কর করতে করতে যান সকালে দেখেন মাজা ঠিক নেই, মাজা গোড়া আর নাই। ও লঞ্চে যাইতে বেশি কিছু লাগে না, একটা বিছনা চাদর হইলেই হয়, এককালে লাইসা হুইয়া বইয়া আরামায়েশ করিয়া যাওন যায়। আর মগো লঞ্চের খাওন দাওনের কথা তো কইলামই না। মগো লঞ্চে মনে করেন টাটকা গরুর দুধের চা পাওয়া যায়, হ্যাঁ অন্য কোনো জায়গায় পাইবেনই। আর লঞ্চের ভিতরে ফাস্টফুডের দোকান তো আছেই, আরো বিভিন্ন দোকান আছে। হ্যাঁ মনে করেন আমরা আইলেই বুঝতে পারবেন, যা বইলা কইয়া শেষ করতে পারবো না। লঞ্চের বিবরণ দিলে আজ হাঙ্গড়া দিনেই কাইটা যাইবা, আর কোনো কিছু কইতেই পারবো না। মগো লঞ্চের ভিতরে ডিস্কো দেখার লাগি আবার মনে করেন 2-4টা টিভিও সেট করিয়া রাখে, তাতে যাত্রীগো মনে করেন হুইয়া বইয়া থাকতে বোরিং ফিল না হয়। এর লেগে মনে করেন লঞ্চের টিভি সেট করিয়া দেয়। এখন লঞ্চ কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিয়ে লাইছে যে একটা লঞ্চের ভিতরে কিট পার্ক করতে হইবে, যা বাচ্চাগুলো লাগি অনেক আনন্দদায়ক হইবে। কিছুদিন আগে একটা রিপোর্টার লেখছে যে ঢাকার বস্তিতে হগলগণেই নাকি বরিশালে। মাউলার পর মাউলা তুই কি দেখছো মগো বরিশালের সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আর রিপোর্টারটারে যদি মুই হাতের নাগালে পাইতাম ওরে ডলি তাবিজের ভিতরে বরিয়া জয়ন্তী নদীর ভিতরে চুবাই ধরতাম, হেলে যদি আর হুশ জ্ঞান হইতো। মুই বুঝতে পারছি দাদু তুমি ভুল করিয়াই কইছো, কিন্তু নেক্সট টাইম এমন যাতে ভুল না হয় দাদু, এই দিকে খেয়াল রাখবা। তুমি রিপোর্টার আছো, রিপোর্টার থাকবা, কিন্তু বরিশাল নিয়ে কোনো অপবাদ দেবা না, তাইলে কিন্তু একদম দেবো এককালে দেবো, জায়গা মতো দেবো, আর সমাজে মুখ দেখাইতে পারবা না। মগো বরিশালের মতো কোনো জায়গা হয় দেখছেন নি? নৌকার ভিতরে কতটি উঠছে, এই নৌকা দিয়ে আবার মোটরসাইকেলও পার করবো। একটা নৌকার ভিতরে 20-30 জন মানুষ উঠবো, আবার মনে করেন 2-3টা মোটরসাইকেলও উড়াইবো। হইলো মগো বরিশালিয়া মানুষ। না হইলে কি মগো বরিশালিয়া মানুষ কম যায়? হইলো বরিশালিয়া মানুষ গো মাতার বেরেন্ট এরম দিয়ে একটা যদি টেকনিক নাই ঘাড়াইতারে তাইলে কি বরিশালিয়া মানুষ কম যাইবে? মগো বরিশালিয়া গো মানুষ চেনে মানুষের বেরেন্ট দিয়েই বুঝছেন। মগো বরিশালিয়া মানুষের মাতার বেরেন্ট একটু বেশিই থাকে। সবশেষে মুই শাকিল আদনান একটা কথাই কইতে চাই, মোর ভিডিওটা বিনোদনের লাগে বানাইনি হইছে, কেউ সিরিয়াসলি নিবেন না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়া মোর পাশেই থাকবেন, আর পরবর্তী ভিডিও বানানোর লাগে উৎসাহিত করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।